হাই ছোট্ট সোনামণি, কেমন আছো? নিশ্চয়ই ভালো। কি তোমাদের লেখাপড়া হচ্ছে? আমার সঙ্গে চেষ্টা করছো তোমরা? ঠিক আছে, আমি জানি তোমরা আমার সঙ্গে চেষ্টা করছো। তো আমরা এতদিনে সবগুলো বর্ণ শিখে নিয়েছি। আমরা কি কি বর্ণ শিখলাম? ক থেকে দন্ত্য ন পর্যন্ত, তাই না? তো আজকে আমরা আরেকটা নতুন লাইন শুরু করতে চলেছি, সেটা প। প, ফ, ব, ভ, ম। এটা হলো প এর লাইন। তো প বর্ণটা কিন্তু লিখতে আমাদের অনেকেই কষ্ট হয়, তাই না? অনেকেই কেমন পচা করে লিখে নিই। তো আমি তোমাদের আজকে এত সুন্দর করে এবং সহজভাবে দেখাবো যে তোমরা ইজিলি এবং খুব সহজেই মাত্র 3 মিনিটেই শিখে নিতে পারবে। তো ঠিক আছে, তোমরা সবাই খাতা পেন্সিল নিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখবে ধৈর্য নিয়ে, এবং খাতা পেন্সিল নিয়ে রেডি থাকো আর আমার সঙ্গে চেষ্টা করতে থাকো। ঠিক আছে, তো চলো তবে আর দেরি নয়। কোথায় যাব? চলো সবাই ফোঁটা দিয়ে বর্ণ বানাই। তো আমরা ঘর খাতায় প্রথমে চেষ্টা করি। আমাদের এরকম ঘর থাকে, ঘর খাতায় কী করি আমরা আমরা অনেকে কি করি, প্রথমে এরকম করি, তারপরে এরকম করি, তারপরে কি করি, অনেকে তোমরা এরকম করো, এরকম করো, এরকমও হবে, কিন্তু এই পদ্ধতিটা ভুল। এবার আমরা সঠিকভাবে শিখি। দেখো কি করব, ওই দাগের উপর থেকে, অর্থাৎ ঘর খাতায় যে দাগ টানা থাকে সেই দাগের উপর থেকে আমরা টানবো। তো দেখো আমরা কিন্তু মূর্ধন্য যেটা লিখি, যেটা মূর্ধন্যর প্যাচ, এইটা হলো মূর্ধন্যর প্যাচ, তাই না? এরকম করে আমরা এখানেই দেখো, এখানে গোল করে দিলেই কিন্তু মূর্ধন্য হয়ে যাবে, কিন্তু আমরা গোল করব না। কি করব, এটাকে দেখো ঠিক এরকম একটা শেপ দিব। এই তো এরকম শেপ দিব, দিয়ে তারপরে এটাকে এর সাথে লাগিয়ে দেব। দেখো প হয়ে গেল। আমরা অনেকে এক টানে পারি না। আমি দেখাবো এখন এক টানে কীভাবে লিখতে হয়। আমরা তো ইউটা উল্টা করে লিখতে পারি, তাই না? দেখো এই যে ইউ উল্টা করে লিখতে পারি। তো ইউটাকে আমরা এভাবে লিখে, দেখো আমরা এটা কেমন করে শিখেছিলাম, গয়ের শেপ, তাই না? এইভাবে আমরা গড় শেপ শিখেছিলাম। তো আমি এই মাত্রাটা টেনে দিলাম, দেখো গ হয়েছে। এইটাকে শুধু এই যে এইটার সঙ্গে লাগিয়ে দিতে হবে, তাহলেই প হয়ে গেল। ওকে, এবার আমরা খেলতে খেলতে শিখি। দেখো আমরা এরকম করে দুটো টান দিব, দেখো দুইটা টান দিলাম, একটা ছোট একটা বড় পাশাপাশি। তারপর দেখো এটাকে এটার সাথে লাগিয়ে দেব, আর এইটাকে সুন্দর করে তুলে এইভাবে অর্ধমাত্রা দিয়ে দিলাম। আচ্ছা, আবার চেষ্টা করি। দেখো অনেকে এরকম করে ভি লিখে, অর্থাৎ 2, এরকম করে 2 লিখেও কিন্তু করা যায়। দেখো এরকম করে লিখবা ঠিক টিক চিহ্নর মতো, অথবা 2-এর মতো। দেখো এটার উপরে ঘোমটা টানবো, এই দেখো এইটা সুন্দর করে এইভাবে ঘোমটা টেনে এরকম করে বের করতে হবে। তারপর তুমি এখান থেকে এইটা সোজা টান দিয়ে অর্ধমাত্রা দিয়ে দিতে পারো, এভাবেও প লেখা যায়। আবার দেখো এই তো অর্ধমাত্রা দিয়ে দিলাম, এটা রাইট।